সংস্থান হোক, সব দিক থেকেই মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, নজরটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাই বিভিন্ন সময়ে সেনাদের উল্লেখ করা হচ্ছে। আমরা এই সম্বন্ধে আসবো, এই নিয়ে বিশ্লেষণে আসবো, এই নিয়ে আলোচনায় আসবো, তর্ক বিতর্কে আসবো। তবে তার আগে আজকে চোপড়া সকাল থেকেই খবরের শিরোনামে। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই চোপড়ায় গন্ডগোল। সেই গন্ডগোলের ছবি আপনাদেরকে দেখিয়েছি। কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে পুলিশকে, বোমাবাজি দুষ্কৃতীদের। রাস্তায় বসে পড়েছিলেন একাংশ মানুষ, একাংশ গ্রামবাসী। তারা অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস ভোটারদের প্রভাবিত করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, কাগজপত্র ছিঁড়ে দিচ্ছে, আই কার্ড কেড়ে নিচ্ছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা রাস্তায় নামে এবং তারপরে তারা অভিযোগ করে এই প্রতিবাদের পেছনে আসলে বিজেপির ইন্ধন রয়েছে, যারা প্রতিবাদ করছেন তারা বিজেপি। এরপরে পুলিশ আসে, বিশাল পুলিশ বাহিনী, তারা আশ্বস্ত করেন ভোটারদের, গ্রামবাসীদের, তাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করেন তাদের। এবং তারপরে এই পুলিশ বাহিনী গ্রামবাসীদের নিয়ে যান বুথ পর্যন্ত তাদেরকে ভোট দেওয়ানোর জন্য। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যেই। পুলিশি প্রহরায় আপনারা দেখছেন সেই ছবি, লাইন দিয়ে গ্রামবাসীরা ভোট দিতে যাচ্ছেন। পুলিশি প্রহরায় ভোটারদের বুথে নিয়ে যাওয়া হয়। দুপুর 12:30টার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনার পর যথেষ্ট উত্তেজনা ছড়ায়। তারপর পুলিশ গিয়ে তাদেরকে আশ্বস্ত করেন সাধারণ মানুষকে, এবং তারা ভোটারদের নিয়ে যাবেন এই আশ্বাসও দেন, এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই অনুযায়ী বিশাল পুলিশ বাহিনী লাইন দিয়ে এই ভোটারদেরকে তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য নিয়ে যান। আমরা কথা বলবো। অসাধারণ ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুজয় পাল। সুজয়, কি হলো? সুজয় পালের প্রতিবেদন আমরা দেখব। চোপড়া বিধানসভার 180 নম্বর দিঘি কলোনি বুথে ভোটদানকে কেন্দ্র করে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা, পথ অবরোধ, এমনকি কাঁদানে গ্যাসও ছোড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত গোটা চোপড়া এলাকা, এবং সকাল থেকে গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী না থাকায় বা প্রশাসন অ্যাক্টিভ না থাকায় তারা ভোট দিতে পারছেন না। তারপরেই গোটা ঘটনাটি নজরে আসে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনের নজরে আসার পরই এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা পুলিশ বাহিনী, যে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন তারা ভোট দিতে পারেননি, তাদেরকে গ্রাম থেকে নিয়ে এসকর্ট করে নিয়ে এই মুহূর্তে সেই 180 নম্বর বুথে নিয়ে যাচ্ছেন। দিঘি কলোনি বুথ, যেখানে সকাল থেকে সেখানে তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ, এবং যে গ্রামবাসীদের নিয়ে আসা হলো তারা এই মুহূর্তে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, এবং সেখান থেকে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে এসছেন। আমরা কথা বলবো এখানকার সেই গ্রামবাসীদের সঙ্গেই যারা সকালে ভোট দিতে পারেননি। দিদি, সকালে তো আপনার ভোট দিতে পারেননি, এখন তো দিতে পারছেন? হ্যাঁ, এখন দিব, দেওয়ার পরে তো বলবো দিচ্ছি। এখন দাঁড়াইছি লাইনে, এখন দেখি কতদূর যায়। এটা ভালোভাবে হলে ভালো। পুলিশই তো আপনাদের নিয়ে আসলো। হ্যাঁ, এখন পুলিশকে ফোন করা হলো, তারপর বললো কি দেখি নিয়ে যাই, সাহায্য করতে পারে। আর আমাদের সবসময় রাস্তা আমরা আসতেছি আর ভয় দেখাচ্ছে, 5 জন 3 জন করে যাও। আমরা 5 জন 3 জন এমনিতে সকাল থেকে আতঙ্ক হয়ে রয়েছে 8টা। এখনো ভয় কে দেখাচ্ছে? এখন হচ্ছে গ্রামের আছে 2-1 জন আছে, অনেক কয়টা, কিন্তু ধরা যায় না লোকগুলা। ওইটাই এখন একটু আশ্বস্ত মনে হচ্ছে। হ্যাঁ, এখন ভালো, এখন একটু ভয়টা একটু কমছে। কি মনে হচ্ছে? এখন তো ভোট দিতে পুলিশ নিয়ে আসলো, এখন ভোট দিই, তারপরে বুঝবো কেমন হচ্ছে। এখন পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এখন তো ভালোই লাগতেছে, কিন্তু আমরা ভোটটা দিই, কিন্তু আমাদের অনেক মানুষের মারধর করলো, কিন্তু তারা প্রশাসন নিয়ে আসলো। এখন ভোট দিব, তারপরে বুঝবো যে কেমন। আগে তো আমরা বুঝতে পারতেছি না। আর এত কেন মারধর হবে? আমরা ভোট দেওয়ার কথা ভোট দিব, কিন্তু মারধর কেন করবে? এত মারধর হবে কেন? আমাদের মহিলা মানুষের মারলো, ছেলে মানুষের মারলো। নির্বাচন কমিশন বলার পরেই পুলিশ এসছে। হ্যাঁ, নির্বাচন কমিশন বলার পরে পুলিশ আসছে। এখন কি শান্তিতে ভোট দিতে পারবেন? আপনারা আছেন, শান্তিতে ভোট দিতে পারবেন। আপনারা থাকতে আমাদের কোনো ভয় নাই। ভয় এখন নেই? না, এখন কোনো ভয় নেই। এখন নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকা যে নিরপেক্ষ, বা পুলিশের ভূমিকা যথেষ্ট খুশি, তেমনটাই দাবি করছেন। তবে ভোট দানের পরে রাতে তাদের উপর কি হতে পারে তা নিয়ে কিন্তু এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা, চোপড়া। অবশেষে পুলিশের সাহায্যে তারা ভোটের লাইনে, যদিও এই ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল হয়নি বলে জানিয়েছিলেন প্রিজাইডিং অফিসার, যা হয়েছিল বাইরে হয়েছিল। এবার গোয়ালপুকুরে যাই। ভোটের কাজ